আমনে ভাত খান, আপনি আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, আপনি বালতিত করে খান আপনি ভাত। রাক্ষস দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা, হারাম কর দে, নে দুনিয়া নে, যা পুরাটা দিলাম তোরে বেটা। জেনা কর ব্যভিচারী চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করে না। এত নিকৃষ্ট বাচ্চা, ছি 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 ছি, এত বড় বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম এরম বোকা হইলি কেন বেটা? পাগল মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন আমার এটা মনে হইলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে, আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি? একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন? এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল এই পাশে নিয়ে আসছে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসিরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসিরে আছে যে
মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না। আয় কারীম, মাফ করে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাতরাত। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়। ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখে হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী হতাশ হয়ে, নিরাশ হয়ে, এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু। জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে, না না ফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ কোরআনে বলছেন আযাবের ফেরেশতা বড় কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাজ গিলাজুন শিদাদুন। আল্লাহ বলে আযাবের ফেরেশতা যারা, তারা বড় কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। 1 জাররা পরিমাণ দয়া মায়া আমি তাদের দিলে দেই নাই, 1 সুতাও না। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাই, রাত অনেক গভীর ভাই, তোমার বিবেক জাগাইতে চাইলাম আব্বা। ব্যক্তিগতভাবে আমার এটা ফিকির, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে এখন অনেক হায়াত দিছে, সুস্থ আছো, সবল আছো। এখন তুমি চাইলে
সারা রাতও যদি সেজদা দাও তারপরেও তুমি সবল থাকবা, তুমি যুবক। 60 বছরের 70 বছরের বৃদ্ধ চাচা মন চাইলেও এখন অনেক আমল করতে পারবেন। উনি এখন ইচ্ছা করলেই 2 ঘন্টা নফল নামাজে দাঁড়াইয়ে থাকতে পারবে না। উনি ইচ্ছা করলেই, ওনার হাতে এখন আর সম্পদ নাই, উপার্জন করার মতো যোগ্যতাও নাই, কাজে উনি আর মন চাইলেই দান সৎকাও অনেক করতে পারবে না। কিন্তু তুমি যুবক চাইলে মেহনত করে দুনিয়া কামাই করলে আখিরাতের জন্য খরচও করতে পারবা। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা ছেলে 21 বছরের উমরা করছে এই বছরও, মক্কা শরীফ মদিনা। আমি তারে দেখছি, ছেলেটা চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তার বাবার সাথে গেছে। এই 14 দিনে 2 দিনও সে সারা রাত 1 ফোঁটা ঘুমায় না, সারা রাত তাওয়াফ করে, সারা রাত আল্লাহর ঘরের কাছে পড়ে থাকে। তাইলে 21 বছরের তাগড়া জওয়ান তো চাইলে সম্ভব, কারণ সে জওয়ান মানুষ, তার চেহারায় কোনো ক্লান্তি নাই, চেহারায় কোনো ঘুমের ভাবও নাই, কারণ সে তো তাগড়া যুবক ছেলে, নওজোয়ান ছেলে সে। এই জন্য তুমি তো পারতা বাবা, বিনা কারণে, কোনো কারণ ছাড়া নিজেরে নিজে নষ্ট করে দিতেছ, নিজেরে নিজে ধ্বংস করে দিচ্ছ। এত নারী কি তোমার দরকার আসলে? যত নারী দেখো, এক পুরুষের চাহিদা পূরণের জন্য এত মহিলা দরকার, তো কিটা করবে এতটি মহিলা দিয়ে? হ্যাঁ বলো ভাই, একটি পরে উপযুক্ত বয়সে আল্লাহ তো কুদরতি ভাবে, আল্লাহ তাআলাই তো হালাল পবিত্র স্ত্রী এই পৃথিবীতে আদম এবং হাওয়া, সেই প্রথম মানুষ আদমের কাছে যেমন আল্লাহ নিজে তার স্ত্রীকে পৌঁছাইছেন, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ থেকে হালাল বিবাহের বন্ধন চলে আসতেছে। এর বরকতেই তো আমরা আসছি পৃথিবীতে আল্লাহর দয়ায়। তো তাইলে এই ধারা যেহেতু চলতেছে এই পর্যন্ত আদম থেকে, তো আমার সামনে তো চলবে, এটা কথা বোঝেন নাই? তো এইটার জন্য আমি নিজে নিজে কুত্তার মতো হওয়ার কি দরকার? দরকারটা কি আমার? যেটা আসবেই আমার জীবনে, ওইটারে আমার চরিত্রহীন আমি নষ্ট হয়ে যাওয়ার কি ফায়দা? মনে রাখো বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রাখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। এবং তোমার কাছে যদি পরিচিত ডাক্তারের নাম্বার না থাকে, আমার কাছে আছে, ভালো পাগলারি ডাক্তার, ভালো পাগলের ডাক্তার আছে। একেবারে পাবনাও যদি যাইতে চাও, আর সেখানকার পরিচিত অনেক লোক আমার আছে, পাবনা অনেকবার মাহফিলে গেছি, আমার অনেক মহব্বতের লোক আছে। একবারে ডিবির একজন বড় উচ্চপদস্থ অফিসার আছে আমার মহব্বতের, পাবনা বাড়ি। আস্তাগফিরুল্লাহ। আহা, এক ছেলে আরেক ছেলের ধাক্কা দেয়, হাসে, মানে বুঝে আর বুঝায়, কিরে তোরই তো কয়, এতে কয় তুই তো এই হওয়া দে রে, আমি যেমন অসৎ তুই কিতা, বুঝেন না হিসাব? হ্যাঁ, এটাই বাস্তব, দুজন এটাই বুঝায় আর কি, একজন আরেক কি কয় বুঝছ না, তোরই তো কয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লজ্জিত হওয়া উচিত বাবা, লজ্জিত হওয়া উচিত। আহা, আমাকে বলছে কেন আমি এমন দুর্ভাগা হলাম, আমি কেন এমন বদনসিব হলাম, আমি কেন এমন দুর্ভাগা হলাম। আমরা কিতাবে হুজুরদের মুখেও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি।
আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরাগুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়িগুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে কি হবে আমার? 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে। আর তোমরা মায়ের চোখের পানি দেখেও দিল নড়ে না। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাপ তুই কেমনে রে ফুত নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করস সমাজে। আহা নাফরমান সন্তান, এক সুতা দিল নড়ে না। এজন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকেও বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি সন্তুষ্ট। এই যে দোয়া হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার ছেলে ইসমাঈল আর আমি আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুত রাখেন, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় মুসলমান বানায়। এভাবে দোয়া করছে, এভাবে দোয়া করছেন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যেই দিন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া এটা। হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার এদ্দুর হায়াত দে, জিফুতের লাগিয়া কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জাগা জমি কদ্দুর যাতে রেডি করে দিয়ে যেতে পারে। ধোকা এগুলো মিয়া, ধোকা এগুলা ভুয়া মিয়া। সন্তানের ঈমান, সন্তানের সেজদা, সন্তানের তাকওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই সূরাটা পড়েছি এই কথাটাই বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি। জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন,
হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি কেন? আমি পরীক্ষা করছি, পরীক্ষা। গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি, পরীক্ষা করছি। গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রসুলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই, দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हार जন্য। हुवल्लज़ी खलक़ लकुम मा फिल अर्दि जमीआ, গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম আমি আল্লাহ। 7 আসমান জমিন থাকলেও আমি আসি, 7 আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকব। থাকবে আল্লাহ, থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব যখন আছে তখনও আল্লাহ আছে, সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে তখনও আল্লাহ থাকবে কিনা? তাইলে আমার এগুলো লাগবে না, আমি তোমার জন্য দিছি বান্দা। তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা এ তো আমি দিছি, তোমার খাবারের চাহিদা এ তো আমি দিছি, তোমার তৃষ্ণার চাহিদা এ তো আমি দিছি, তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেইটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিছেন, কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, তো এইটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম? তাইলে তাইলে আমার যৌবনের চাহিদা তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? ওয়েট, তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনেই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগ, কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক না, কি করতে হবে? অপেক্ষা করতে হবে, একটা সময় পার করতে হবে কিনা বলেন? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুই মাত্র 14 বছর না হইতে, 16 বছর না হইতে তুমি এত উলঙ্গ ছবি দেখো কেন? এই বেটা, মুসলমানের ঘরে এত বড় বেশরম বেহায়া কেমনে জন্ম নিলি বেটা? এত কম বয়সে 18 বছর, 14 বছর, 20 বছরে এত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলের নর্তকী দেখো কেন? ওই নারী দিয়ে তুমি কি করবা? তার কাছে কিছু আসেনি, খবর নাও। ফেসবুকের নর্তকী, টিকটকের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীর কাছে কিছু আছে কিনা খবর নাও না। ওরে জিজ্ঞাসা করো না, সে বলবে যা ছিল তা তো আমি টাকার দামে বেচে এলাইছি, আমি তো আমার শরীর দেহ গোটা পৃথিবীকে দেখাইয়েই দিছি, তো যা ছিল তা তো দিয়ে এলাম, তার আছে কি? ছি 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 বেটা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এতটুকুই কথা। সূরা মুলক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন, বান্দা আমি হায়াত দেই, আমি মৃত্যু দেই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা খুঁত, একটা ত্রুটি, যে এটা এমনি হলে ভালো হইতো, তুমি কও কি শুধু কথা বলে না। আল্লাহর সৃষ্টির কোনো একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ ধরতে পারবো যে এই 2টা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা যায়, কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা? এখানে আমিও 1000টা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলে, বলো না বান্দা, দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত, তুমি দেখো। ফারজিল বাসার, আবার দেখো,
আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুদ দেখো নি, ছিদ্র দেখো কিনা। সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলেও মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান, ক্ষমতাবান। সাত আসমান যখন আল্লাহ চালায়, সাত তবক জমিন তখনই চালায়। সাত আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, সাত তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা? হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে, তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়। এক মার পেটের বাচ্চার নাক লাগায়, তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোনো মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে তো হইতো না। কথা বোঝেন নাই? এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি একসাথে করি, একসাথে একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই। এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাইল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম, এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমারে বিনিময়ে কি দিছে? তারা তোমারে নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্রহীন তো এই দোয়াও জানে না, জানে? তো সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলেন শেষ কথা, অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক ছেলেরা ফজরের নামাজ পড়ো, বা ফজর ক্যাম্পেইন করো। একজন একজন বন্ধু, একজন একজন ছেলে, একটা ছেলেই এই মজমা থেকে নিয়ত করো যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তুমি আলাদা নিয়ত করো, কইরা তোমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা জিম্মাদারি, তুমি শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। আমার সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আমি এই কাজ করি, অর্থাৎ ফজর ক্যাম্পেইনের কাজ করি। কি কামটা কি? ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই কাম এটাই যে একটা ছেলে সে বলবে, সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তোমরা 2 জন যদি হও, এবার তোমরা সিদ্ধান্ত নিলে, আবার 2 জনকে ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আলহামদুলিল্লাহ,
2500 1800